রাত 1-2টোর সময় আপনি যদি ক্রেভ করেন ইউ নিড সাম প্রন বিরিয়ানি, তখন আপনি কি করবেন? বাসায় থাকা অল্প জিনিসপত্র দিয়ে আপনিও বানিয়ে নিতে পারেন এই বিরিয়ানিটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি ফারহানা বিথি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ফারাবিস ব্লগ। খুব সিম্পল এবং সহজ রেসিপিতে আমি এই বিরিয়ানিটা তৈরি করব। আমি একটু তেল দিয়ে এবং একটু সাথে ঘি মিক্স করে নিলাম এবং সাথে লবণ এবং সামান্য হলুদ দিয়ে আমি এই চিংড়িগুলো ভেজে নেব। খুব বেশি ভাজবো না, মোটামুটি একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত 3-4 মিনিট ভেজে নিলে এনাফ। চিংড়িটা ভাজা হয়ে গেলে 3-4 মিনিট পরে এটা আমি উঠিয়ে রেখে দিব। ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজটা ভেজে নেব। আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ দিলাম এবং কিছু গরম মশলা আমি রেখেছি। এখানে সাজিরা, মৌরি, গোলমরিচ, দারচিনি, এলাচ, তেজপাতা এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা বাটা এবং রসুন বাটা। 1 টিস্পুন করে আমি সবগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটাটা 2 টেবিল স্পুন। সামান্য একটু পানি দিয়ে কষিয়ে আমি এখানে 1 টিস্পুনের মতো লাল মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। আমার ভাই একটু ঝাল খেতে পছন্দ করে, বাট আমার তেমন একটা ঝাল পছন্দ না। দিয়ে দিলাম অর্ধেক টমেটো কুচি এবং 1 চা চামচের মতো যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা। 1 কাপ চালের চেয়ে একটু কম চাল আমি এখানে ধুয়ে ভিজিয়ে রেখেছি, পোলাওর চাল এটা। বেশ কিছুক্ষণ ধরে আমি চালটা ভেজে নেব মশলার সাথে এবং কাঠবাদাম আমি বাটা দিয়ে দিয়েছি। এটা আমার মা এরকম বেটে রাখে। কাঠবাদাম বাটা আমি দিয়ে দিলাম 1 চা চামচ এবং নারকেল বাটা দিয়ে দিলাম 2 চা চামচ। এগুলো বেটে ফ্রিজারে রাখা থাকে, আমি ওখান থেকে কেটে কিউব করে দিয়ে দিলাম। আপনারা চাইলে ফ্রেশ ব্যবহার করতে পারেন। অ্যান্ড আমি এখানে পানি দিয়েছি 1.5 কাপ। বলক আসার পরে হাফ অ্যান আওয়ার ছোটো করে বসিয়ে রাখলে আপনার রাইস ডান। আমি এখানে একটু চিনি, মাওয়া, 2টো কাঁচামরিচ, একটু সুগন্ধির জন্য কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দিয়েছি। এবার আমি নেড়ে চেড়ে একটু মাঝখানে ফাঁকা করে আমি যেই চিংড়িটা ফ্রাই করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে কষানোর সময় চিংড়িটা দিতে পারেন, বাট আমার এই ধরনের মানে সি ফিশের একটু র স্মেলটা আমার পছন্দ, তাই আমি এভাবে দিয়েছি। আপনারা চাইলে কষিয়ে রান্না করতে পারেন। আমি লিডটা দিয়ে দিলাম, কিছুক্ষণের জন্য দমে রাখলাম যাতে চিংড়ির ভিতরে রাইসের স্মেলটা এবং সব কিছু একেবারে মিশে যায় এবং খেতেও যাতে অনেক আরাম লাগে। এই তো হয়ে গেছে রেডি আমাদের প্রন বিরিয়ানি। আপনার ক্রেভিং স্যাটিসফাই করার জন্য রাতের বেলা এই ধরনের একটু একটু প্রন বিরিয়ানি আপনি খেতেই পারেন। অ্যান্ড আপনি যদি হয়ে থাকেন আমার মতো সি ফুড লাভার, তাহলে তো আর কথাই নেই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন শো ইউ লাভ। বাই বাই।